আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু একদম সোমবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে রবিবার আর শনিবার আমার স্টোরেজ থেকে উড়ে গেছে, মানে ফোনের স্টোর থেকে উড়ে গেছে। জানি না, কিছুদিন ধরে ফোনটাকে নিয়ে ভীষণভাবে ভুগছি। খালি স্টোর ফুল হয়ে যাচ্ছে আর বাস সব ভিডিও ডিলিট করতে হচ্ছে। তা যাই হোক, ওই সব দুঃখের কথা না শুনিয়ে আসল কথাতে আসি। সকাল সকাল বরের সাথে একটু বেরিয়ে গিয়েছিলাম, একটা ছোট্ট কাজ ছিল, সেইটা সেরে নিয়ে বাড়ি ফেরার পথে ভাবলাম একটু আম নিয়ে ঢুকি। আসলে আমটা নেওয়ার কথা মনে পড়লো এই বাজারটাকে দেখে। এইটা না কাওড়াপুকুর পাইকারি বাজার। তাই তো ঠিকই বলেছি নিশ্চয়ই, হ্যাঁ কাওড়াপুকুর বা কেওড়াপুকুর পাইকারি বাজার। এখানে না সব কিছু ওই তুমি এক পাল্লা হিসাবে কিংবা ওই 2.5 কিলো 3 কিলো হিসাবে পাবে, তাও সবার কাছে না। এইটা থেকে বাজার যারা বিক্রি করে তাদের কাছে পাইকারিতে যায়। আর এখানে না এরকম আমগুলো দেখে ভীষণভাবে মনে পড়ে গেল যে আগের বছর টক আম তো করা হয়েছিল কিন্তু মিষ্টি আম করা হয়নি। আর তার মধ্যে 2 দিন ধরে ছেলেগুলো বলছে যে মা একটু আমের জেলি করো। হ্যাঁ, খুব যে আমার বাড়ির কাছে তা কিন্তু না, বেশ খানিকটা যেতে হয়। তবে হ্যাঁ, এক পাল্লা নিলে সস্তায় পড়ে। আর আমি যেহেতু ভেবেছি জেলি করব আর কাসুন্দি আম করব, সেই জন্য আমার এক পাল্লা আম লাগবে, একটু দরদাম করে নিতে হয় আর কি। এটা এমন একটা জায়গা না, এখানে তুমি 1 কিলো 500 এরকম কিছু পাওয়া যাবে না। যার জন্য কি হয়েছে, আমাদেরকে আম পুরো পাল্লা হিসাবে নিতে হয়েছে। আর তার মধ্যে এতটাই আম কিনেছে যে দেখবো আমগুলো এবার কে ছাড়ায় আর কে কি করে। না ছাড়িয়ে তুমি একবার বলছে জেলি করব, একবার বলছে আম কাসুন্দি করব, একবার বলছে আমের আচার করব, একবার বলছে চাটনি খাবো। আমি দেখি আমের কি খিচুড়িটা পাকে। না, জেলি হবে, জেলি তো হবেই, কারণ ছেলেগুলো কালকে বলেছে। কিন্তু বাকিগুলো যে মশলা টসলা এনে দিলেই হয়ে যাবে, না হলে পুরোটাই জেলি হয়ে যাবে। আর তার মধ্যে বাকি বাজারপাতি আমার বর করে নিয়েছে। এক পাল্লা এঁচড়, শসা নিয়েছে হাফ পাল্লা, আচ্ছা শাক 4টে 10 টাকা, 4টে আটি 10 টাকা নিয়ে নিয়েছে। জামরুল নিয়েছে হাফ পাল্লা, তো জামরুল 1 কেজি। মানে এখানে সস্তা, কিন্তু ওই অল্প করে ঘরের জন্য 250 500 1 কিলো এরকম পাওয়া যাবে না, খুব কম পাওয়া যাবে। পাল্লায় নিতে হবে, যা নিতে হবে পাল্লায়। চলো এবার বাড়ি যাই। হ্যাঁ প্রচুর টাকা সেভ হয়ে যায়, অনেকটা সেভ হয়ে যায়। হ্যাঁ এই যে এঁচড়টা যে নিয়েছি 2.5 কিলো, এবার তুমি বলো তো গোটা গোটা 2খানা এঁচড় হয়েছে। হ্যাঁ, তুমি 50 টাকায় 60 টাকায় চলো এঁচড়টা ওইদিকে। পেতে না বসো। রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এই যে কতিলা জল, সেটাকে এখন ছেঁকে নেব। এখানে আখের গুড় ভিজিয়েছিলাম, এই যে না হালকা করে ওপর থেকে ছেঁকে নেবো। নিচে কতটা ময়লা আমি আমার বড় ছেলেকে দেখাবো। কারণ হচ্ছে ওকে আমি সকালবেলা বললাম অপেক্ষা কর আমার জন্য, সে অপেক্ষা করলো না। এই দেখ দেখ চলো, এখানে চা নিয়ে এসেছি। রান্নাবাড়ি আমার মোটামুটি রেডির পথে, সেটা নিচে গিয়ে দেখাবো। আপাতত এখানে করবো, নাম কি, শাকটা কাটতে হবে, তাই তো। আর তোমাকে আমি বললাম যে আমি চা নিয়ে আসি, তাও তুমি ধুতি থুটি পরে রেডি পুজো দিতে যাওয়ার জন্য। এইটাই তো আমি শোনাতে চাইছিলাম মন ক্যামেরা, যে সকাল চায় দোষ নেই, ঠিকই চায় দোষ নেই, পুরুষ মানুষের দোষ নেই, একটুখানি জল ছিটি নিলে মিটে যায়। এইগুলো কিন্তু পুরোহিতের বলা, যত দোষ আমাদের মহিলাদের। তা যাই হোক, চলো এখানে চা খাই। আর এখানে শাকটা, শুধু শাকটা কুচলে শাকটা ভাজা হবে, বুঝেছো। ও আর কি জানো না, বিস্কিটের জন্য এসে বসে রয়েছে। ছেলেরা কোথায়? এই টিটু, যা বসে পড়। আর তো দাদাকে ডাক। চলো হ্যাঁ, তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে লাল জামরুল। কে খেয়েছো লাল জামরুল? একটা সময় এই লাল জামরুল খেতুম না, যখন গাছ ঠাস চারিদিকে বলা হতো এগুলো গুয়ে জামরুল। লাল জামরুল, লাল পেয়ারা, গুয়ে জামরুল এগুলো খায় না, পাখি দানা ফেলে সেখান থেকে নাকি হয়। আর এখন কিনে খেতে হচ্ছে। দেখো কত করে বললাম লোকটাকে বেচে দিও, নিজের হাতে না বেচে নিলে এই অবস্থাই হয়। আর আমার বর আজকাল শুরু করেছে। আর ওখানটায় এত ভিড়, এত অবস্থা খারাপ। তা যাই হোক, এই এনেছি হচ্ছে এই যে দুটো এঁচড় এনেছি। এই এঁচড়টা 3 কিলো হয়ে গেছে দুটো এঁচড়ে। আর এই হচ্ছে হাফ পাল্লা এনেছি শসা। হয়ে যাবে, গরমকাল তো, সারা সপ্তাহ খেতে লাগবে। একটু সকালবেলা মুড়ির সাথে
দুপুরবেলা ভাতের সাথে ছেলেগুলো ভালো খায়, অরিটা ভালো খায়, শশা খাওয়া হয়ে যাবে, হাফ পাল্লা শশা। আর এই যে হচ্ছে আম আছে পুরো এক পাল্লা, আম আছে। এই আমটা হবে ঘষুনি, মানে হচ্ছে জেলি, আর এই আমটা হবে আচার, বুঝেছ? চলো তোমাদের দেখাই। হ্যাঁ, রান্নায় কী করছি। আগের দিনকে লাল শাক এনেছিলাম, আর লাল শাকের ডাঁটিগুলো না এরকম বেশ মোটা মোটা ছিল, দেখেছো কত মোটা মোটা। সেই দিয়ে করছি হচ্ছে একটা নিরামিষ তরকারি, আর এর সাথে করব হচ্ছে এই যে ভেন্ডি সর্ষে। এটাই হবে আপাতত আজকে দুপুরের খাবার দাবার। কাল রাতে চিলি চিকেন খাওয়া হয়েছিল, সেই জন্য দুপুরবেলা যে একটু প্লেন হালকা ফুলকা খাবো। আবার রাত্রে দেখবো কী করা যায় না যায়। আপাতত এটা, আর অনেকটা দেরি হয়ে গেছে তো এখন মাছ ঠাছ করতে গেলে মাছ ভাজতেই 10 মিনিট লেগে যাবে। তার মধ্যে আছে ফ্রিজে, রাতে যদিও ফ্রিজ অফ করে দিয়েছিলাম তবুও বরফ হয়ে রয়েছে, মাছ দেখলাম খোলা যাচ্ছে না। তা যাই হোক, আপাতত এইটা হবে, তারপর রাতেরটা রাতে দেখবো, বুঝেছো? নিরামিষ তরকারিটা খেতে ভালোই লাগে। এর আগের বার যখন ডিম এনেছিলাম ফ্রিজে রাখিনি, নর্মাল রেখে দিয়েছিলাম, আর তারপর আবার পুরী চলে গিয়েছিলাম, কয়েকটা ডিম ছিল, বাড়িতে এসে 3-4টে ডিম পুরো পচা। ঠিক আছে, ওই জন্য আর ভুল করব না। 2টো ডিম ইউজ হয়েছে কালকে, আজকে একটা। এই দেখো, এত করে বললাম, সেই একটা ফাটা, এত করে বললাম দেখে দুঃখে আনলাম। ওই জন্য ফ্রিজে রাখতে হবে, একদম ডিম বাইরে রাখলেই না এই গরমে না সব পচে যাচ্ছে। ফ্রিজে থাকলে এই ডিম তো আর 1 সপ্তাহে সব খেয়ে নেবো না, কারণ শীতকাল হলে হয়ে যেত, 1 সপ্তাহে একটা গোটা ট্রে হয়ে যেত, কিন্তু এখন গরমকাল না, এই ট্রে শেষ হতে হতে 2 সপ্তাহ হয়ে যাবে। খালি ছেলেদের টিফিনের মতনই যাবে বেশিরভাগ, আর একদিন আমরা খেলে খাবো, ছেলেদের টিফিনেই বেশি যাবে। ওই জন্য আমাকে না একটা না সেই ডিম রাখার যে ফ্রিজে ডিম রাখার যে একদম এরকম ট্রের মতন তৈরি করা কন্টেনার পাওয়া যায়, ওই একটা কিনতে হবে। এই ভাঙা ডিমটা এখানে রেখে দিই, কালকে ছেলের স্কুল আছে, ইউজ হয়ে যাবে, এটা ফ্রিজে রেখে দিই। আজকে বর পুজো দিয়ে যেতে পারেনি, ওই যে গেলাম না সকালবেলা এতে আম আনতে, দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে আমাকে দিতে হবে পুজো, বুঝেছ? অনেকদিন ধরে ছেলেটাকে বলছি, দেখ তো কোন ছাদের দরজার কোনটা দুমদাম করে বন্ধ হচ্ছে। এ দেখো ওইটা খোলা, তো উঠে দেখলো না, খালি বলে গেল সব বন্ধ সব বন্ধ। এই বাবান, এ হাওয়া দিচ্ছে রে, হাওয়া দিচ্ছে, উড়ে যাবে জামা কাপড় তোর। গাছে দেখেছো কত লেবু হয়েছে, তুলতে হবে একদিন, পাকুক, সব তো একসাথে পাকে না, একটা একটা করে পাকে, একটা একটা করে তুলি। চলো আমি চলে যাই, ও তুলুক, দেখিস তাপ ফেটে যাবে, মাথায় ঢাকা দিয়ে তোল, যা রোদ্দুর, শীতকালে এই রোদ্দুরটার কী দরকার লাগে, শীতকালে পাওয়া যায় না, গরমকালে ঠাটা পড়া। এ দেখো পুজো দেবে বলে রেডি হয়েছিল, ফুল তুলে ফেলেছিল, জলও ভরে রেখেছে, আর এদিকে হচ্ছে জলটা ফেলে দিয়ে আবার ভরবো। ঠাকুরের বাসনও ধুয়ে রেখেছিল, আসনও পেতেছিল, দেখেছো? কিন্তু ওই যে দেরি হয়ে যাচ্ছে বলে বেরিয়ে গেল, 2টো খেয়ে বেরিয়ে গেছে। বাবা রে বাবা, আমার এই ড্রাগন গাছটা যে কবে ফল ধরবে। 1 বছর একবার একটা ফুল হয়েছিল হবে বলে, লঙ্কায় ভরে রয়েছে, ওই জন্য এই সপ্তাহে লঙ্কা আনিনি। একবার হয়েছিল ফল হবে বলে, আমি বুঝতে পারিনি, ফুলটাকে ডাল ভেবে কেটে দিয়েছি, তারপর থেকে আর ফুল ধরছে না। চলে রান্নাবাড়ি দেখিয়ে দিই তোমাদের আজকে কী হয়েছে। এই যে শাক ভাজা, আজকে বর খেয়ে যেতে পারেনি, কারণ যতক্ষণ আমি করেছি ততক্ষণে তার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, রাত্রে এসে খেলে খাবে, নাহলে থাকবে, কালকে খাবে। লঙ্কাগুলো ছাড়াতে হবে, পরে ছাড়াবো, শুতে যাওয়ার আগে ছাড়াবো। এখানে আছে একটু ডাল, এটা কালকের ডাল, বড় ছেলেটার ডাল না হলে চলবে না। করেছি ভেন্ডি সর্ষে, আর এখানে আছে হচ্ছে এই ভাতটা এক্সট্রা হয়েছে, বেশি বের ফেলেছিলাম তাই। এখানে হয়েছে হচ্ছে
ওই যে লাল শাকের ডাঁটা দিয়ে, মোটা মোটা ডাঁটা ছিল, সেই দিয়ে একটা চচ্চড়ি। আজকে মাছ মাংস ডিম কিচ্ছু হবে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। ছেলেরা আমার জন্য অপেক্ষা করলো না, যে মা আসবে তারপর খাবে। ও খিদে পেটে লেগেছিল, খেয়ে নিয়েছে। কেন খেয়ে নিয়েছে জানো? শুধু শাক ভাজা খাবে না বলে। আমি নিরামিষ তরকারি পুরো শেষ করেছি। শাক ভাজা খাসনি বাবা, শাক ভাজা খাওয়া উচিত ছিল, শাক ভাজা পেটের জন্য ভালো। ওখান থেকে নিয়ে এলাম শাকটা, তোদের কথা ভেবেই। আমি আপাতত বেশি করে শাক ভাজা দিয়ে ভাত খাবো, কারণ হচ্ছে আমার শাক ভাজা, লাল শাক হোক কলমি শাক হোক, একটু একটু আজকাল খেতে বেশ ভালো লাগছে। আর তার সাথে আমি নেবো নিরামিষ তরকারি, ঢেঁড়স আর ডাল আমি নেবো না, আমার ইচ্ছে করছে না, আমি খাবো না, বুঝেছো? এই হচ্ছে আজকের আপাতত খাওয়া দাওয়া। আরে আগে বলবে তো, তবে আমি ডালটা পুরো নিয়ে নিতাম। ও, আমি কি করে জানবো? আর যদি রাত্রে কোনো ভালো কিছু হয় বা কোনো প্ল্যান আলাদা কিছু হয়, তবে তোমাদের সাথে শেয়ার করবো। হবে হবে হবে, আমি ভালো কিছু ছাড়া খাবো না। রাত্রে হবে, ভালো ভালো হবে। এইটা রাত্রে জল ঢালা ভাত, পোস্ত ভাত বলে গেছে বাবা। না না, ভালো হবে, ভালো হবে। আমি বসে বসে এতগুলো আম কেটেছি দুপুরবেলা, আগে শুইনি, যে আমগুলো কেটে, কারণ মোরব্বা করবো, একে আবার শুকাতে হবে। এই মোরব্বা বলছি এ করবো না, কি জেলি করবো, তারপর আবার মিষ্টি আমি শুকাতে হবে। বড় এলে বয়ে মানতে যাবো। ছোটো ছেলেটা স্কুল থেকে এসেই দেখেছে, দেখে পড়তে চলে গেছে, আসার সময় দেখে। কফি বানাবো বাবা, কফি। এই ভারী ব্যাগটা নিয়ে যাবি না, ব্যাগটা সেই ইটের মতন ভারী। আগের ব্যাগগুলো সব রয়েছে তো, সব কটাই তো ভালো। এবার থেকে সায়েন্স ক্লাসে যখন যাবি, সায়েন্স ক্লাসের বইটা ওই ব্যাগ গুছিয়ে রেখে যাবি। জুতোটার মধ্যে কাপড় পুরো ভরে রয়েছে, একদিনও ঝাড়ি না, পায়ের তলা পুরো চিড়ে ফেটে গেছে। যা জামা কাপড় ছেড়ে আগে হাত মুখ ধো, পা ধো, রিল্যাক্স কর। তেমন করে ওই ঘরে এসিটা চালিয়ে 10 মিনিট শুয়ে নি। ভাবি তুই সন্ধ্যাটা দিবি তুই? না বলি তো, মাউথের ওপর টক করে দিয়েছিস তো। চলো মামা, চলো আগে কফি খাবো, তারপর। ও আগে সিট করে গেছে। ও আগে সিট করে গেছে। সবাই তো কফি করছে, বাজার খাচ্ছে, ও বাড়িতে একটু দানা নিয়ে না বাবা। হুম হ্যাঁ, হুম, ওই দরজাটা খুলে তোর বাটিটাও নিয়ে চলে আসবে। এই ওই যা বাটি নিয়ে আয়, যা বাটি নিয়ে আয়, যা বাটি নিয়ে বাটি নিয়ে আয়, বাটি নিয়ে বাটি নিয়ে বাটি নিয়ে যা, বাটি নিয়ে যা 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 যা, পেছন পেছন যা, পেছন পেছন যা, দেখা 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 দেখো। বাটি নিয়ে বাটি নিয়ে, ওই তো ওই তো, এই তো বাটি নিয়ে নিয়ে আয়, নিয়ে আয়, চ চ চ, নিয়ে চ। এই তো এই তো ওই তো। নিয়ে আয়, নিয়ে আয়, দাও। দেখেছো, এইগুলো টন্টন বিস্কুটের কোটো নিয়ে একটা বিস্কিট দিই, বাকিটা নিয়ে এলো। সিট করো, দিচ্ছি। তুই খাবি না খাবি না? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, ওর পিরমিড রোজের সময় হয়ে গেছে, অল্প ভাত দেবে। লিজাকে যা। একদম গেট থেকে না। হ্যাঁ, তোমরা সবাই এখানে বসে থাকলে হালকা হয়ে যাবে। তারপর আমাদের নিজেদের কাজ নেই। না, এই, তুই খাচ্ছিস না কেন? কেমন পেটে পেটে হিংসে, ও কাউকে দিতেও দেবে না, অথচ ও নিজেও খাবে না। খা ওর পেটে পেটে এত হিংসে, খা। বলছে ডিমটা ভেজেছি দেখো, আর তোমরা ডিম ভেজে দাও। হ্যাঁ, আজ দুপুরবেলা সকালবেলা বলে গেল যে ঠান্ডা ভাত করে রাখবে, পোস্ত ভাত খাবে। বিকাল যেই হয়েছে, আমি বললাম তুমি কখন আসবে সেই বুঝে ভাত বসাবো, যদি তুমি 7টা সাড়ে 7টা আসো তবে 5টার ভাতটা বসিয়ে দেবো, ঠান্ডা হবে, জল দেবো। ও বাবা তখন বলে না না 2 পিস করে রুটিই খেয়ে নেবো। পুরো ঘেমে নে গায়ের জল। না না, এই যা গরম পড়েছে রুটি খাওয়াটা বন্ধ করে দিতে হবে, সত্যি বলছি। আর কি বলবো, প্রত্যেকদিন বলছে, হয়ে যাওয়ার বড় ছেলেটা মোটে খেতে চায় না। প্রত্যেকদিন রুটি হয়ে যাওয়ার পরে এই কথা বলছে, সকালবেলা পুষ্টি ভাতের কথা বলছে, মানে জল ঢালা ভাতের কথা বলছে, আর বিকালবেলা বলছে না না 2 রুটিই করে ফেলো, ওই 2 পিস করে রুটি খাবো, মিলে যাবে। তা যাই হোক, আজকে খাবার আছে আলুর তরকারি, ওইদিকে ডিম ভাজা হচ্ছে, এখন এখানে স্টকের রুটি ভাজতে হবে, আর গরম গরম রুটি। ঠিক আছে, চলো।